স্বাগতম আজকের ভিডিওতে। আসছে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে পালিত হয় এই দিনটি। গবেষণায় দেখা যায় যুক্তরাজ্যের অধিবাসীরা প্রতি বছর প্রায় 1 বিলিয়ন পাউন্ড খরচ করে এই ভালোবাসা দিবসের জন্য বিভিন্ন উপহার সামগ্রী ক্রয়ে। অত্যন্ত জনপ্রিয় হওয়া সত্ত্বেও ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব এমনকি পাকিস্তানেও এই দিনটি পালন সম্পূর্ণ নিষিদ্ধ। কেন মুসলিম দেশগুলোতে একে একে নিষিদ্ধ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর উদযাপন? কি গোপন সত্য লুকিয়ে আছে ভ্যালেন্টাইন্সের ইতিহাসে? সবই জানবো আজকের ভিডিওতে। চলুন তবে শুরু করা যাক। ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের সূচনা মধ্যযুগে হলেও 90 দশকের শুরু থেকে বিশ্বব্যাপী এর প্রসার ঘটে। 80-র দশকেও বাংলাদেশের মানুষ এই দিবসটির সাথে পরিচিত ছিল না, তবে 90-এর দশক থেকে বহুজাতিক কোম্পানিগুলোর সহযোগিতায় ও মিডিয়ার কল্যাণে বাংলাদেশের যুব সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত হয় এই দিনটি। ভালোবাসা দিবসের উৎস নিয়ে নানা মত প্রচলিত। এ সম্পর্কে বিভিন্ন বইপত্র ও ওয়েবসাইটে যতদূর জানা যায় তা হলো, খ্রিস্ট ধর্ম প্রচলনের পূর্বে প্রাচীন রোমের লুপারকালিয়া নামে একটি উৎসব পালন করা হতো, যা উদযাপিত হতো 13 থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিহাসবিদ নোয়েল লেন্সকির ভাষ্য মতে লুপারকালিয়া উৎসবটি ছিল প্রাচীন রোমের অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব। এ উৎসবে পুরুষেরা দেবী লুপারকাসের উদ্দেশ্যে একটি ছাগল এবং একটি কুকুর বলি দিত। তারপর মৃত ছাগল বা কুকুরের চামড়া দিয়ে উৎসবে যোগ দেয়া মেয়েদের বেদম মারা হতো। তারা বিশ্বাস করত এতে করে মেয়েদের প্রজনন ক্ষমতা বাড়ে। এই উৎসবে নারী পুরুষ সকলে মিলে প্রচুর মদ্যপান করত। মদ্যপানে মাতাল হওয়া এমন পর্যায়ে পৌঁছতো যে গায়ে পোশাক পর্যন্ত থাকতো না। এই উৎসবের আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার ছিল লটারি। উৎসবে আগত মেয়েদের নাম কৌটায় ভরে লটারি করা হতো। যে পুরুষ যে নারীর নাম তুলত তার সাথে সে রাতে তারা একান্তে সময় কাটাতো। কিন্তু রোমে খ্রিস্টান ধর্ম প্রচারের পর দেবী লুপারকাসের নামে করা উৎসব ঠিক চালানো যাচ্ছিল না, আবার ছেড়েও দেয়া যাচ্ছিল না। তাই এই উৎসবের নাম পাল্টে সেন্ট ভ্যালেন্টাইনের নামে উৎসর্গ করা একটি দিবসে পরিণত করা হয়। 5ম শতাব্দীতে পোপ প্রথম জেলাসিয়াস এটিকে খ্রিস্টানদের ছুটির দিন ঘোষণা করেছিলেন। চরিত্রগতভাবে লুপারকালিয়া ছিল মদ্যপ হয়ে মেয়েদের উপর নির্যাতন করার পুরুষতান্ত্রিক এক উৎসব মাত্র, যেখানে ভালোবাসার ছিটে ফোঁটাও আমার চোখে পড়েনি। তবে এ উৎসবে ভালোবাসা মেশানোয় মধ্যযুগীয় ইংরেজ লেখকদের একটা বড় ভূমিকা আছে। কবি জেফ্রি চসার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কাব্য করে বলেছিলেন, সঙ্গী পছন্দ করার জন্য নানা রঙের পাখিরা ঝাঁক বেঁধে ছুটে আসতো। এই দিনটি নিয়ে ভালোবাসার কবিতা লিখেছেন স্বয়ং উইলিয়াম শেক্সপিয়ারও। এরা রোমান্টিক আখ্যা না দিলে এই দিনটি কতটা ভালোবাসা মণ্ডিত হতো তা কিন্তু সত্যিই ভাবার বিষয়। ভালোবাসা দিবসের সূচনার ইতিহাস সম্পর্কে আরও যা জানা যায় তা হলো, 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস বিবাহিত পুরুষদের সেনাবাহিনীতে নিয়োগ বন্ধ করে দেন এবং আইন জারি করেন তার সাম্রাজ্যে কেউ বিয়ে করতে পারবেন না, কারণ বিবাহিত সেনারা স্ত্রী সন্তানদের মায়াজালে আবদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে মৃত্যুর ঝুঁকি নিতে চাইত না। কিন্তু রোমান ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন সম্রাটের ন্যায়ভ্রষ্ট নিয়মের প্রতিবাদ করেন এবং বিয়ে করেন। কিছু সৈন্যকে গোপনে বিয়েও দেন। এ খবর সম্রাট ক্লডিয়াসের কাছে পৌঁছালে তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেন। আর যেদিন এই মৃত্যুদণ্ড কার্যকর হয় সেদিন ছিল 14ই ফেব্রুয়ারি। এই হিসেবেই এই দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। আবার কারো কারো মতে 269 সালে ইটালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্মপ্রচারের অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস তাকে বন্দী করেন, কারণ সে সময় রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। কথিত আছে ওই সময় ভ্যালেন্টাইন প্রেমে পড়েন ওই মেয়ের। এদের মধ্যে ঘনিষ্ঠতাও গড়ে ওঠে। মৃত্যুদণ্ডের আগে ভ্যালেন্টাইন তার প্রেয়সীর উদ্দেশ্যে এক চিঠি লেখেন, যার শেষ লাইনটি ছিল ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। এরপর থেকেই এই দিনটি সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে পালন করা শুরু হয়। খ্রিস্টান জগতে পাদ্রী ও সাধু সন্তানদের স্মরণ ও কর্মের জন্য এ ধরনের অনেক দিবস রয়েছে, যেমন 23শে এপ্রিল সেন্ট জাজ ডে, 11 নভেম্বর সেন্ট মার্টিন ডে ইত্যাদি। পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব হোক বা ধর্ম উৎসব, সব ক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য হয়ে ওঠে। তাই তাদের গির্জার ভেতরেও মদ্যপান করতে দেখা যায়। খ্রিস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় 1776 সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন্স উৎসব নিষিদ্ধ করে। ইংল্যান্ডের পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এই দিবস পালন করা নিষিদ্ধ ঘোষণা করে। তাছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন
বিভিন্ন সময় প্রত্যাখ্যান করা হয় এ দিবস। ইসলাম ধর্মের সাথে এ উৎসব সম্পূর্ণরূপে সাংঘর্ষিক হওয়ায় বিভিন্ন মুসলিম দেশ এই উৎসবটিকে বর্জন করেছে। আসলে ভালোবাসা দিবস পালন মানুষের নিতান্তই ব্যক্তিগত বিষয়। একদিকে যেমন কেউ ধর্মীয় মূল্যবোধের কারণে এ উৎসব পালনের বিরোধিতা করছেন, অন্যদিকে কারো কারো মতে উৎস যাই হোক না কেন, সংকটময় এই পৃথিবীতে যদি একটি দিন ভালোবাসার উদ্দেশ্যে কাটানো যায় তবে ক্ষতি কি? প্রকৃতপক্ষে ভালোবাসা কেবলই নরনারীতে আবদ্ধ কোনো বিষয় নয়। প্রত্যেক সম্পর্কই ভালোবাসার ভিত্তিমূলে দাঁড়িয়ে থাকে। তা হতে পারে মা বাবার সাথে সন্তানের, ভাই এবং বোনে, পোষ্য প্রাণীটির সাথে তার অধিকারীর, হতে পারে কৃষকের সাথে তার ফসলের, সর্বোপরি সৃষ্টিকর্তার সাথে তার সকল সৃষ্টিও জড়িয়ে থাকে ভালোবাসার এক অকৃত্রিম সম্পর্কে, যার জন্য আসলে সত্যি কোনো দিন নির্ধারণ করার প্রয়োজন হয় না। ভালোবাসা অনুভব করতে পারলে প্রতিটি মুহূর্তই হয়ে উঠতে পারে ভালোবাসা দিবসের অংশ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালোবাসা দিবস নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।